সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ জঙ্গিপুর সাংগঠনিক জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য যাত্রা। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় এবং রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয়। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আজকে আমরা এই মুহূর্তে রঘুনাথগঞ্জ বিধানসভার আমাদের সম্মানীয় মন্ত্রী, আমাদের বিধায়ক, ওনার উদ্যোগে, ওনার নেতৃত্বে আমরা 59 নম্বর বিধানসভায় আমরা প্রতিষ্ঠা দিবস পালিতের জমায়েত হয়েছি এবং তা করছি আর কি। পাশাপাশি শুধু এটা এখানে নয়, সারা বাংলার প্রতিটি বুথে, অঞ্চলে, ব্লকে, জেলায় আমাদের এই প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে এবং আমাদের যে নেত্রী, তিনার যে মেসেজ কি মানুষের সেবা করার জন্য রাজনীতি, এবং সেই লক্ষ্যে আমরা সকলেই, সমস্ত কর্মী, আমরা মানুষের সেবার উদ্দেশ্যে, মানুষের কাজের উদ্দেশ্যে আমরা নেমেছি এবং আগামীতেও আমাদের নেত্রী সে পরামর্শ নিয়ে আমরা চলব। এই হচ্ছে আমাদের সকলের অঙ্গীকার। এই প্রতিষ্ঠা দিবসে আজকে 1 জানুয়ারি, শুভ নববর্ষ 2025। সকলের মঙ্গল হোক, সকলের শান্তি কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। কি প্রোগ্রাম রয়েছে? দেখুন, আমাদের রাজ্যের একাধিক, আমাদের রাজ্য সরকার যে নেত্রী, তিনি যে লড়াই, যে প্রতিবাদের মধ্যে দিয়ে, যে সংগ্রামের মধ্যে দিয়ে, যে ত্যাগের মধ্যে দিয়ে তিনি এই জায়গায় এসেছেন, শুধুমাত্র সারা বাংলার মানুষের কাজ করার লক্ষ্যে, মানুষের পাশে থাকার লক্ষ্যে, দুস্থ দরিদ্র মানুষকে কিভাবে সঠিক জায়গায় নিয়ে যাওয়া যায় তার লক্ষ্যে সেই কাজগুলো করেছেন। সেই যে আমাদের ওনার যে উন্নয়ন, সেই লক্ষ্মীর ভাণ্ডার হোক, স্বাস্থ্যসাথী হোক, সবুজ সাথী হোক, একাধিক লক্ষ্মীর রূপশ্রী থেকে, কন্যাশ্রী থেকে আমরা একাধিক যে উন্নয়ন রয়েছে আর কি, সবটাই কিন্তু সাধারণ পরিবারের সর্বস্তরের মানুষের কথা ভেবে তিনি উন্নয়ন করেছেন। সেগুলো আজকে আমরা কিছু কিছু আমাদের মন্ত্রী সাহেব বিশেষ করে যেটা পরিবারের 10টি যে উন্নয়ন দরকার, সেটাকে তিনি একটা উল্লেখ তুলে ধরবেন, ডিসপ্লে করবেন। তো এবং এর মধ্যে দিয়ে যে মেসেজ আরও দেওয়া হয়েছে আর কি অঞ্চল সভাপতিদেরকে, যে এই মেসেজ যেন প্রতিটি বুথে, বাড়িতে বাড়িতে চলে যায় আর কি। এটা খুব জানা দরকার যে আমাদের রাজ্য সরকারের কী কী উন্নয়ন আছে এবং তা মানুষের কাছে পৌঁছাচ্ছে, এবং এটা 1 সপ্তাহ ব্যাপী কিন্তু চলবে আর কি। হ্যাঁ, এতে মানুষ, প্রতিটি পরিবার কিন্তু জেনে যাবে যে আমাদের রাজ্য সরকারের কী কী উন্নয়ন রয়েছে। আপনি একটি বিষয় বললেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মানুষের সেবা করার জন্য রাজনীতি করে থাকেন, তবে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের লালগোলা যে সীমান্তবর্তী এলাকা রয়েছে এবং রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভা যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, বিএসএফ লাগাতার সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে। বিগত কয়েকদিন আগে লালগোলার চামাপাড়ার একজন যুবককে বিএসএফে নির্মমভাবে অত্যাচার করে, আজও তিনি শয্যাশায়ী অবস্থায় পড়ে রয়েছেন। এবং গত বুধবার বর্ষমল দয়ারামপুর গ্রাম পঞ্চায়েতের পিরোজপুরের 50 বছরের একজন মহিলাকে নৃশংসভাবে বাহুরা ব্যাটালিয়ন ক্যাম্পে নিয়ে গিয়ে 4 ঘন্টা ধরে নৃশংসভাবে তাকে পিটিয়ে ছেড়ে দেয়। কি বলবেন? এই যে বিএসএফ এর যে টর্চার, যে বিএসএফ যেভাবে অন্যায় হচ্ছে, এই বিষয়টা কেন্দ্রীয় সরকারের হোম ডিপার্টমেন্টে তত্ত্বাবধানে। আমি হোম মিনিস্টার অমিত শাহকে অলরেডি এই ব্যাপারে চিঠি লিখেছি। ওনার সঙ্গে দেখা করার জন্য আমি সময়ও চেয়েছি যে আমাদের এই যে জঙ্গিপুর বা আমাদের যে মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকায় যেভাবে বিএসএফ অত্যাচার করছে বা মানুষকে যেভাবে উৎপীড়ন করছে, আমরা এগুলোকে ওনাকে লিখিতভাবে জানিয়েছি এবং ওনার কাছে সময় চেয়েছি, সেটা ওনাকে আরও বিস্তারিতভাবে বলবো আর কি। কাজে আশা করি আমরা এই জানুয়ারি মাসের মধ্যে একটা সময় পাবো, সময় পেলে ওনাকে এই বিষয়টা গিয়ে আমরা তুলে ধরবো। থ্যাংক ইউ। আজকের দিনে আমাদের আহ্বান, যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস জন্মদিন উপলক্ষে আমাদের একটা চিরপ্রথা রয়েছে, জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। আমরা দলীয় কার্যালয়ে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সাংসদ খলিলুর রহমান সাহেব প্রথমে তৃণমূলের জন্মদিন উপলক্ষে রঘুনাথগঞ্জ বিধানসভার উনি কেক কেটেছেন নিজের হাতে। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের যে পতাকা, এই পতাকা আমাদের জেলা সভাপতি খলিলুর রহমান আমাদের বিধায়ক কার্যালয়ে উত্তোলনের মাধ্যমে আমরা যাত্রা শুরু করেছি।
এবং আজকে শুভ জন্মদিন উপলক্ষে রাস্তায় যত পথচারী সুনাগরিক মণ্ডলী যারা ছিল, আমরা প্রত্যেকের মুখে কেক এবং মিষ্টি লাড্ডু তুলে দিয়ে তাদের এই জন্মদিনটি আমি তাদের কাছে উৎসাহের সঙ্গে পালন করার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছে। প্রতিটি পথচারী দর্শককে আমরা কেক এবং লাড্ডু বিতরণ করেছি। পরবর্তীকালে বিধায়ক কার্যালয় থেকে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নিয়ে বর্ধক্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় যেমন দেখলেন ট্যাবলোয় বসেছিলেন লক্ষ্মী ভাণ্ডারের মায়েরা বোনেরা নয়, আমার এখানকার মহিলা প্রধান, পঞ্চায়েত সমিতির সভানেত্রী, জেলা পরিষদের মেম্বাররা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের যে মমতাবাজি যুগান্তকারী যে সিদ্ধান্ত, যা দেশকে আজকে দিশা দেখাচ্ছে, প্রতিটি মায়ের হাতে এই যে মাস শেষে 1 তারিখ আসলেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছে, সেই লক্ষ্মী ভাণ্ডারের আমাদের এখানকার যা নেতৃত্ব সকলেই মমতা ব্যানার্জি এই যে যুগান্তকারী লক্ষ্মী ভাণ্ডার আজকে আমরা ডিসপ্লের মাধ্যমে জনগণের কাছে এটা প্রচারের আলোকে আনলাম। রাস্তায় দেখবেন কিছু ছাত্রী রাস্তায় নামলো, তারা আজকে বলছে যে মমতা ব্যানার্জি যুগান্তকারী সিদ্ধান্ত কন্যাশ্রী, আজকে কন্যাশ্রী প্যাকেট কাঁধে নিয়ে তারা রাস্তায় হেঁটে বলল যে আগামী দিনের মেয়েরা উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করবে, পঠন পাঠন করবে। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানালো। দুস্থ মানুষগুলো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তারা রাস্তা পরিক্রমা করলো এবং কৃষক বন্ধু কার্ড সহ একাধিক মমতা ব্যানার্জি জনমুখী যে প্রকল্পগুলো 2011 সাল থেকে আজ অবধি নিয়েছে, এই প্রকল্পগুলো আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ট্যাবলো আকারে প্রচারের আলোকে রাস্তায় নেমে প্রচার করলো। আজকে জন্মদিন উপলক্ষে শুভ সূচনা হলো কয়েক হাজার মানুষ এবং সমর্থককে নিয়ে। এই কর্মসূচি আগামী 7 দিন ব্যাপী আমাদের সারা রাজ্যব্যাপী চলবে। মমতা ব্যানার্জির যে উন্নয়নের কর্মযজ্ঞ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। আপনি যে প্রশ্নটা করেছিলেন আমাকে প্রথমেই, যে আমাদের উদ্দেশ্য মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে সারা বাংলা এগিয়ে চলেছে। আজকে সারা বাংলার বুকে কতগুলো মেডিকেল কলেজ, যখন 2011 সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে আসে তখন যে পরিমাণ সরকারি মেডিকেল কলেজ ছিল তার ডবল, সরকারি ও বেসরকারি মিলে তার ডবল আজকে বাংলার বুকে পরিষেবা দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। আমাদের জেলায় মুসাদে মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে, জঙ্গিপুরে সুপার স্পেশালিস্ট হসপিটাল হচ্ছে। শুধু জঙ্গিপুর নয়, সারা রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী ভারত স্বাধীন হওয়ার পর স্বাস্থ্যকেন্দ্রে এত কিছু হয়নি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ব্লক স্বাস্থ্যকেন্দ্র, আপনি জানবেন কোভিডের সময় মানুষ যখন ত্রাহি করছিল, আমরা এই তেঘরি স্বাস্থ্যকেন্দ্রে আপনি ওই যে পাশের যে হল ঘরটা আমরা কয়েক লক্ষ টাকা ব্যয়ে আমরা এই কোভিড হসপিটাল আমরা তৈরি করেছি। এবং এটা যে 34 বছরে যে এই হাসপাতালটা, এখানে দেখবেন ছাগল গরু চড়া ছাড়া কিছু ছিল না। এখানে পূর্ণাঙ্গ হাসপাতালের রূপ হিসাবে আপনি দেখবেন প্রতিটি বেড ভর্তি আছে। কেন রুগীর ভর্তি? মানুষ পরিষেবা পায় বলে আজকে হসপিটালে আসে, একটা বেড কিন্তু আজকে ফাঁকা নাই। তাই আজকে স্বাস্থ্যকেন্দ্রে আমাদের পরিষেবা চলছে এবং এই স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নের ক্ষেত্রে আপনি শুনে খুশি হবেন যে মোহাম্মদপুর স্বাস্থ্যকেন্দ্র আমাদের এই বিধানসভার এই ব্লকে আমি যে দপ্তরের মন্ত্রী, সেই দপ্তরের যে পিডিসি, সেই পিডিসির লাভজনক সংস্থা থেকে 5 কোটি টাকা মোহাম্মদপুর স্বাস্থ্যকেন্দ্রে দিয়েছিল। 5 কোটি টাকা সেখান থেকেও এখানেও 1 কোটি টাকা তেঘরি স্বাস্থ্যকেন্দ্রে আমরা 1 কোটি টাকাও দিয়েছি এই বিল্ডিং সহ বিভিন্ন নতুন বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে। সেহেতু এই হসপিটালটা তত্তর করে এগিয়ে চলেছে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। আজকে অন্য হাসপাতালের চাইতে কোনো অংশই কম নয়। জঙ্গিপুর হাসপাতাল বেহাল অবস্থা, এই নিয়ে কি বলবেন? বেহাল, আপনাদের চোখে বেহাল, নিন্দুকের চোখে বেহাল। রুগী আজকে জঙ্গিপুর হাসপাতালকে যে চাপ নিতে হয়, জঙ্গিপুর মহকুমা শহর, একদিকে ঝাড়খণ্ড বর্ডার, ঝাড়খণ্ডে হাজার হাজার রুগী আসলে তো আমরা মানবিক মুখ নিয়ে তাদের ফিরে দিতে পাইনি। পার্শ্ববর্তী বীরভূমের এই নলহাটি থেকে শুরু করে এই যে আমাদের মুরারই, এই এলাকার রুগীগুলো আজকে জঙ্গিপুর হাসপাতালটা লাইন দিচ্ছে। অপরদিকে মালদার একটা অংশ, আজকে জঙ্গিপুর হাসপাতাল চারিদিকে এত চাপ, যে পরিমাণ বেড আছে তার থেকে যেহেতু মানুষ পরিষেবা পাচ্ছে, সেহেতু মানুষের চাপ বাড়ছে রুগীর ক্ষেত্রে। আপনাদের চোখে লাগছে বেহাল দশা, কিন্তু রুগীর চাপ বাড়লে আমার বেড হচ্ছে 100টা, রুগী যদি 150 হয়ে যায় আমরা সেক্ষেত্রে তো আপনাদের বেহাল লাগবে। কিন্তু আমরা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার দায়বদ্ধ, আমরা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। জঙ্গিপুর হাসপাতালে পানীয় জলের ব্যবস্থাও নাই। আমি শুনলাম আপনার কাছে, আমি সুভাষ সাহেবের কাছে জানবো, না থাকে কেন হয়নি সুভাষ সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা নেই। জঙ্গিপুর ব্লাড ব্যাংকে এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের পরিষেবা পাওয়া যায় না, যেমন আরবিসি ব্লাড হয় না জঙ্গিপুর ব্লাড ব্যাংকে। আরবিসি মানে কি? প্লাজমা ব্লাড পাওয়া যায় না এখানে, যেমন বহরমপুর যেতে হয়। হ্যাঁ, তো সে বিষয়ে কি বলবেন? এই ব্যাপারে আমাদের স্বাস্থ্য আধিকারিকদের জানবেন,
যেমন আমাকে গতকাল সিএমএইচও সাহেব দিন করছে, এখানে ওই সিটি স্ক্যান যেটা আমাদের কোনোদিন ছিল না, উনি বললেন যে স্যার মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী আমাদের জঙ্গিপুর সুভাষ আমাদের কি বললাম ওটা ওই সিটি স্ক্যান পাঠিয়েছেন, আমরা এস্টাবলিশ করছি, আপনি কবে সময় দেবেন আমরা সেটাকে উদ্বোধন করব। আমরা উদ্বোধনের ব্যাপার নয়, যখন এস্টাবলিশ হবে মানুষ রুগী পরিষেবা পাক। আগামী দেখবেন 7 দিনের মধ্যে সিটি স্ক্যানও জঙ্গিপুরের এই মহকুমা বা সুপার স্পেশালিটি চালু হতে চলেছে। সেহেতু একদিকে গড়বে একদিকে ভাঙবে, এটা নিয়ে একদিকে যেমন পরিষেবা বাড়বে একদিকে গড়বে। সকলের সহযোগিতা চাই। স্বাস্থ্যক্ষেত্রে রুগীর যেহেতু সংখ্যা বাড়ছে সেহেতু আমাদের সকলেই সহযোগিতা চাই। আমরা সরকারের পক্ষ থেকে প্রতিটি মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমরা দায়বদ্ধ। বর্তমান সুপারের আমলে আমরা দেখেছি প্রচুর